শালা আমরা ক্লাবে বসে গান মারাচ্ছি আর শালা শ্বশুর বাড়ি গান্ডে পিন্ডে গিলবে কোন। হ্যাঁ তা যা বলেছো পল্টুদা। তা পল্টু তুই একটা বিয়েটা কর না, তাহলে সবাই মিলে তোর শ্বশুর বাড়ি গিয়ে রান্না পূজাটা সেরে আসতাম। চোদনা শখ কত, কেন তোদের রান্না পূজা নেই নাকি? থাকলে কি বাংলা তোকে বলতাম নাকি? আর চোদনা তোদের এই না গো পল্টুদা, আমাদেরও রান্না পূজা নেই, ওই জন্য তো ক্লাবে এসে গান মারাচ্ছি। বলো ইচ্ছে পল্টু, আমাদের বালছাল ক্লাবে রান্না পূজার আয়োজন করলে কেমন হয়? বুঝলি রান্না পূজার খরচা জানিস? খরচাটা কি তোর বাবা দেবে নাকি? শালা যাদের মদ খাওয়ার সময় পকেট থেকে 2 টাকা বাড়াই না, তারা নাকি আবার রান্না পূজা করবে? ভাগ চলে এখান থেকে, ভাগ ভাগ। দেখে যাচ্ছি, শুনতে পাচ্ছ না নাকি? মার সাথে আঙুল দিয়ে বসে আছো নাকি? যাচ্ছি গো বাবা যাচ্ছি, এত তাড়াহুড়ো করলে হয় নাকি? মারা এক গ্লাস জল আনতে কতক্ষণ সময় লাগে? কি গান মারাচ্ছিল এতক্ষণ ধরে? আরে না গো, আজ তো রান্না পূজা, তাই আমাদের ফুটো শ্বশুর বাড়ি কি করছে তাই ভাবছিলাম আর কি, তাই জন্য একটু দেরি হয়ে গেল। ওই চুদির বেটা কি আর করবে? ও শালা অকর্মার ঢেকি নিশ্চয়ই শ্বশুর বাড়ি ঘাড় উল্টে ঘুমাচ্ছে এখনো। না গো, তুমি আমার ফুটোকে ভুল ভাবছো, ও আগের মতো নেই। ওই খানকির ছেলেকে আমার হাড়ে হাড়ে চেনা আছে, ও শোয়ার বাচ্চা কোনোদিন শুধরবে না। তুমি ঘুম থেকে উঠলে নাকি? এই খানকিটার জ্বালায় আর ঘুম হবে না দেখছি। যেদিন থেকে বিয়ে করেছি সেদিন থেকে মাগিটা আমার জীবনটা পুরো চুদে দিল। কি গো, তোমার ঘুম হয়ে গেছে? তোর মাই, তুই আর ঘুমাতে দিলি কোথায়? সালের মতো ডেকে ডেকে তো তুলে দিলি নাকি? ঠিক আছে, ঘুম থেকে উঠে পড়েছে যখন, তাহলে বাজারে গিয়ে কিছু টাটকা ইলিশ মাছ নিয়ে এসো, আমি আর মা তৎক্ষণ রান্নার জোগাড় করি। মাগি আমাকে ঘুম থেকে তুলে দিয়ে বলে বাজারে যাও, আমি পারবো না যেতে, তোর বাবাকে পাঠা। আরে বাবা তো ফাটার সাথে খেলতে ব্যস্ত, তাহলে বাজারে যাবে কে? বেশি না বকে তুমি যাও। আমি না যাবো বাজারে, আমার নাম ফুটো রে ফুটো, মাগি তো একসঙ্গে দুটো। তুই গেলে আর একটা নিয়ে আসবো। যত বড় মুখ নাই তত বড় কথা, তাই আজকে দেখছি তো সেটা ভেঙে। ওই তো গিন্নি, আমাদের মেয়ে কোথায় গেল গো? মেয়ে তো জামাইকে বাজারে যাওয়ার জন্য ডাকতে গেল গো। আমি এই এক বাড়ির জামাইকে নিয়ে পড়েছি। দাদু দাদু আমিও যাবো বাজারে। আচ্ছা দাদু, তোমার বাবা আসুক, তারপর আমি বলছি তোমাকে নিয়ে যেতে। কি মজা। ওই গো জামাই বাবা জীবন, তোমার মুখটা ওরম ভোঁদার মতো করে আসো কেন? কি হয়েছে নাকি? কই না তো, কিছু হয়নি তো। দাদু বাবা নিশ্চয়ই মার কাছে কেলানি খেয়েছে। কি বললি খানকির ছেলে? দেখবি এক্ষুনি তো সেটা ভাঙবো। এই না না জামাই, তুমি এত রেগে যাচ্ছ কেন? বাচ্চা ছেলে, তাই মুখ ফেসকে সত্যি কথা বলে ফেলেছে আর কি। সালা খানকির ছেলে বুড়ো আমাকে নিয়ে মজা। দাঁড়া তোর গাঁড় ভাঙছি, সময়টা আসুক শুধু একবার। আচ্ছা জামাই বাবা, তুমি আমার নাতিটাকে নিয়ে একটু বাজার থেকে ঘুরিয়ে আনো তো, ও সকাল থেকে বায়না করছে। না বাড়া, ওই খানকির ছেলেকে আমি নিয়ে যেতে পারবো না। বেশি না বুকে বাবা যা বলছে চুপচাপ শোনো, না হলে জানো তো তোমার কি হবে। এই না না, চল রে খানকির ছেলে, তোকে বাজার থেকে ঘুরিয়ে আনি। কি মজা। চলো বাবা। বাবা বাবা আমি আইসক্রিম খাবো। তুমি বাবার মারা খাও, সোলামান চচ্চলা ছেলে। কিন্তু বাবা আমি তোমার ছেলে হয়ে তোমার ওইটা কি করে খাবো? কি বললি সোলা খানকির ছেলে? দেখবে এক্ষুনি তো সেটা ভাঙবো। ওলে চুদুন, এই তিমাল ডাকতে রে। ও তো না, তোমার নাম তিদো? এই তুই কি বললি রে শালা উনিল মুখ? না মানে বলছিলাম তুমি কি টিঙ্গা নাটো? এই রে তুই জানি কি করবি শালা ওলা ওটা। এই খানকির ছেলে, তুই কি খেলানি খাবি নাকি? উঠতো না গো, আমার একবার দেবে গো। শালা ভাবিচোদা তুই কি বললি? আমি এক্ষুনি গিয়ে আমার বাবাকে ডেকে আনছি। শালা খানকির ছেলে, যত বড় মুখ নাই তত বড় কথা, দাঁড়া তোর গাঁড় ভাঙছি। চিকের বেটা আর বলবি? খানকির ছেলে আর বলবি?
আসুন আসুন দাদা, এরকম টাটকা মাছ আর গোটা বাজারে কোথাও পাবেন না। কেন রে বাড়া, তুই কি তোর মাছ গাড়ে ভরে রাখিস নাকি? বেশি না চুদিয়ে মাছ নিতে হলে নাও, নাহলে গাঁড় মারাও। তা কত করে কিলো তোর মাছ? বেশি না, ওই 1000 টাকা করে কিলো। কি বলিস রে বাড়া, এত দাম? গাড় মেরেছে ওরা। আগেই তো বললাম দাদা, নিতে হলে নাও, নাহলে গাঁড় মারাও। ঠিক আছে, দেখি দে কিলো খানেক। ঠিক আছে, দিচ্ছি। এই নে তোর টাকা। দাদা এটা কি তোমার ছেলে নাকি? হ্যাঁ বাড়া, এই 50টা আমারই ছেলে। বাবা, তুমি মুখটা ওরম ভোঁদার বালের মতো করে আসো কেন? কি হয়েছে নাকি? তোরটাতে কি রে, তারা শান্তির ছেলে, দেখবি এক্ষুনি তোর ঠেকা ভেঙে দেবো। ওরে চোদন, এ তো শুধু ছেলে নয়, এ আস্ত একটা কানকির ছেলে। কি রে মা, জামাই কোথায় গেল? সামান্য মাছ কিনতে এত দেরি হচ্ছে কেন? কি জানি, হয়তো মাছের দরদাম করতে একটু দেরি হচ্ছে। যা বালের জামাই আমার, ও করবে দরদাম। ও শালা শ্বশুরের পুঁতে বাড়া দেওয়া জামাই। আচ্ছা বাবা, তুমি থাকো এখানে, আমি ততক্ষণ মায়ের হাতে হাতে গিয়ে রান্নাঘরে একটু কাজ করে দিই। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? ও জামাই বাবা জীবন, তুমি চলে এসছো বাজার থেকে? কালকে না তো কি, সারাদিন বাজারে বসে বসে হ্যান্ডেল মারবো নাকি? দেখি দাদু ভাই, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? দাদু, আমাকে বাবা খুব মেরেছে। কেন দাদু, কি করেছো তুমি? সালা বাঞ্চোর ছেলে, রাস্তাঘাটে ছেঁচড়ামি করে বেড়াবি তো গেলানি খাবি না তো কি হবে? দেখি দেখি, সরুন তো দেখি, আমি ভিতরে যাই। ওই নড় দই, বাইরে আয় বলছি, বাড়া আজকে সব সাটা ভেঙে দেবো কিন্তু, বাইরে আয়। কি গো বাড়া, বাইরে আসো তো নাকি? ভর দুপুর বেলা এসে চেঁচামেচি করছে। আই বাড়া নারদা, শুনতে পাচ্ছ না নাকি? কি হয়েছে ওটা কি বাড়া? সবাই কান নিয়ে এত চেঁচামেচি করছিস কেন লাউড়া? তুমি তোমার নাতিকে ডাকো, আজকে ওর একদিন কি আমাদের একদিন। কেন রে কুদমানি, কি করেছে আমার নাতি? সেটা তুমি ওকে ডাকলেই বুঝতে পারবে। দাদু ভাই, তুমি কোথায় গেলে? একটু বাইরে আসো তো। এই তো সেই কুদমানি, ভাঙ এর ঘর ভাঙ। চুদমানি শালা, একবার গায়ে হাত দিয়ে দেখ না, তারপর তোকে যদি না গাদার ঘাড়ে ঢুকিয়ে দিয়ে আসতে পেরেছি, তাহলে আমার নামও নাড়ু না। তোমার নাতি রাস্তাঘাটে আমার মেয়ের সাথে ছেঁচড়ামো করে বেড়াবে, তা ওর সেটা ভাঙবে না তো কি করবো? এ কি দাদু ভাই, এরা কি বলছে? তুমি কি করেছো? না দাদু, আমি কিচ্ছু করিনি, এরা সবাই মিথ্যে বলতে। কানকির ছেলে, আমরা মিথ্যা বলছি না, তুই মিথ্যা বলছিস। তা তোদের দুই দাদু নাতিরই সেটা ভাঙছি। চালানি খাচ্ছি।